হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। তো অ্যাডোব ফটোশপের নতুন পর্বে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেক পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। ওপেন হতে একটু সময় লাগবে, জাস্ট 1 মিনিট। অনেক একটু সময় বেশি নিচ্ছে মনে হচ্ছে। গত পর্বে আমরা দেখেছি কি পর্বগুলো। গতকালকে আমরা দেখছি এই ক্লোন স্ট্যাম্প টুল পর্যন্ত। তো আজ দেখবো আমরা পরের টুলগুলো। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা ফাইল বা ফটো ওপেন করি। আমরা একটা ফটো ওপেন করলাম। আগের ফটোটা ওপেন করি। হ্যাঁ, আমার ফটোটা ওপেন করলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে দেখেন দ্বিতীয় নম্বরে যে অপশানটিতে আছে প্রথম আমাদের কাজের হিস্টোরি ব্রাশ টুল। এখানে হিস্টোরি ব্রাশ টুল, এই ব্রাশ টুলটার কাজ হচ্ছে কি, মনে করেন আপনি একটা ফিল্টার বা ইমেজটাকে প্রথম আপনি একটা কাজ করি। কালার ব্যালেন্স, ওকে, ইমেজ অ্যাসেসমেন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে। হ্যাঁ, মনে করেন দেখেন আমার এই ফটোটা যেটা ছিল এটা সাদা কালো আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা অনেকে গ্রুপিং ফটো তুলেন বা অনেকে অনেক ফটো থাকে, দেখা যাচ্ছে কাউকে কোনো একজনকে মার্ক করে দেওয়ার দরকার। তো তখন আপনি কি করেন, বা অনেকে ফটো তুলছে সবাই দেখা যাচ্ছে এক কোয়ালিটির, তারে দেখা যাচ্ছে সাদা কালো, অথবা সবাই সাদা কালো দেখা যাচ্ছে, শুধুমাত্র তার ফেসটা রঙিন দেখা যাচ্ছে। তো সেটা করার জন্য সাধারণত এই টুলটা ব্যবহার করা হয়। তো খুবই সিম্পল একটা টুল। তো হিস্টোরি ব্রাশ টুল, হিস্টোরি মানে পুরনো যে যা আছে সেটা। তো টুলটা আমি একটু ওপেন করি। হ্যাঁ, দেখেন আমার এটা যেহেতু সাদা কালো রয়েছে, তো হিস্টোরি ব্রাশ টুল, এই ব্রাশ টুলটির কাজ হচ্ছে যদি আমি যদি মনে করেন কোনোটা সিলেকশন না করি, সিলেকশন করলে করতে পারেন যেটুকু দরকার। তো আমি চাচ্ছি যে আমার বডিটা বা আশেপাশে যা আছে সবই সাদা কালো থাকবে, শুধুমাত্র আমার যে ফটোটা এটা আমি পুরনো অবস্থায় ঠিক যেরকম ছিল ঠিক সেরকম করে আনবো। তো জাস্ট আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে এই ব্রাশ টুলের মাধ্যমে সুন্দরভাবে এখানে আপনি মার্ক করে আপনার ফটোটা এখানে কালারটা এভাবে এডিট করার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে আপনার কালারটা জাস্ট ফটোটা শুধুমাত্র আপনি রঙিন করতে পারেন। এভাবে রঙিন করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটা রঙিন হচ্ছে, শুধুমাত্র আমার ফেসটা। তো আমি জুম করে কাজ করতেছি না, তারপর জুম করে দেখাই। এখানে মার্ক করে আপনারা কাজ করবেন সিলেকশনের মাধ্যমে, খুব ছোট ছোট করে এটা ছোট বড় করে নেবেন। করে নিলে আপনার কাজটা করতে খুব সুবিধা হবে এবং পারফেক্ট সাইজ আপনি কাজ করতে পারবেন, কোনো জায়গায় কোনো ধরনের কমতি থাকবে না। তো এইভাবে কাজ করার পর লাস্টে দেখা যাচ্ছে যে আপনি যে সময় আলাদা আউটপুটটা দেখাবেন, তখন দেখবেন আপনার এটা শুধুমাত্র সব জায়গায় সাদা হয়ে গেছে, আপনার ফটোটা শুধুমাত্র রঙিন যা বা যেরকম ছিল ঠিক সেরকম আছে। তো এইভাবেই এই টুলটার কাজ। আর দ্বিতীয় অপশনটিতে যে টুলটা আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, তো এটার কাজ হচ্ছে আর্ট মানে আর্টিস্ট করা। তো এটার মাধ্যমে আপনি আর্ট করতে পারবেন, এটা তেমন কোনো কাজে দেবে না, জাস্ট আপনার ওখান থেকে ওই টুলটারই কাজ। তো এখান থেকে আপনি আর্ট করলে দেখেন যেরকম এমনি অন্য টুল দিয়ে যেভাবে ব্রাশ টুল দিয়ে আর্ট করতে পারছেন, জাস্ট এটাকে এই কাজ করতে পারেন। এই তেমন কোনো কাজের না, জাস্ট শুধুমাত্র এতে অনেক সময় দরকার হলো যে আপনার কোনো একটা ফেসকে শুধুমাত্র ব্লার করে দেওয়ার দরকার হলো বা এমনি ঝাপসা করে দেওয়ার দরকার হলো, তখন করতে পারেন, বা অন্য টুল আছে অ্যাভেলেবেল টুল, তো দেখে নিতে পারেন। আর সবগুলো টুল সম্পর্কে আপনারা জানতে পারলে আপনারা বুঝতেই পারবেন একই কাজ কতগুলো টুলে করা যায়। তো এই ছিল এই টুল দুইটার ব্যবহার। তো দ্বিতীয় নম্বরে যে টুলটা আছে আমরা এখন সেটা দেখব। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে যে টুলটা আছে এখানে দেখেন
ইরেজার টুল। তো আমাদের এখান থেকে লাগবে শুধুমাত্র ইরেজার টুল এবং দ্বিতীয় যে টুলগুলো আছে এগুলো প্রয়োজন হয় না। তারপর আমি আপনাদের দেখাবো এই টুলগুলোর কাজ কী কী। তো ইরেজার টুলের কাজ হচ্ছে আপনার মনে করেন আমি এখান থেকে একটা ফটোটা আমি এখান থেকে আগে আমার পেন টুলের মাধ্যমে আমার ফটোটাকে আমি সিলেক্ট করব। তো এই টুলটার কাজ এখনও আপনাদেরকে দেখানো হয়নি, তো এটা সামনে আছে। সিলেকশনের জন্য সবচেয়ে পারফেক্ট টুল হচ্ছে এই পেন টুলটা, এটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আপাতত একটু কাজ করছি। দেখেন, মনে করেন এখান থেকে এভাবে কাজ করবেন সূক্ষ্মভাবে। তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এমনি একটু ট্রাই করতেছি। তো আপনি দেখাই আপনাদের একটা জিনিস। তো আমরা এটা সিলেকশন করব। তো আমরা এটা সিলেকশন করার পর আমরা যদি এখান থেকে নিউ একটা লেয়ার নেই, নিউ লেয়ার নেই, এখানে দেখেন লেয়ার আছে, এখান থেকে নিউ লেয়ার শিফট কন্ট্রোল, ওকে আমরা একটা নতুন একটা লেয়ার নিলাম। তো এই লেয়ারটা এখন আমরা এই লেয়ারটাতে আমাদের যে এই যে ফটোটা আছে, সরি এখানে আবার ক্লিক লেগে গেল, আমরা যে সিলেকশনটা করছি, আমরা যদি নিউ একটা ফাইল করি বা নিউ একটা মনে করি এখানে নিউ একটা ফাইল করলাম। তো এখন আমাদের এই ফটোটা আমরা এখান থেকে কাটে নিলে আমাদের যে মুভ টুল আছে, মুভ টুলের মাধ্যমে এটা দিয়ে তো আমরা একটা not move to selection because that selection area is empty. সরি এটা এমটি, আমার ব্যাগ অন্য লেয়ারে দেওয়া ছিল। তো এখন এটা জাস্ট আমরা এখান থেকে মুভ করে এখানে নিলাম। তো এটা ছোট করে একটু আপনাদের দেখানোর জন্য কন্ট্রোল টি, মনে করেন আমরা এই টুলটা এই ফটোটা এখানে নিলাম। তো এখানে ওকে প্রেস করি। তো দেখেন এখানে আমাদের ফটোটা অনেক সময় কাটবো, অনেক সময় দেখা যাবে যে এরকম। জাস্ট আমাদের এই টুলটার কাজ হবে তখন ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমরা এখানে সুন্দরভাবে এখান থেকে এইভাবে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। বা আপনি যদি চান ফটোটাকে আগে সিলেক্ট করতে চান ও অন্য সিস্টেমে আরেক সিস্টেমেও কাজ করা যায়। তো এটা টুলটার কাজ ইরেজার টুল। তো প্রথম আপনাকে কি করতে হবে না, এটার কাজে হচ্ছে শুধুমাত্র আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে কাটছেন হালকা এরকম রয়েছে, তো আপনি সেই সময় কী করবেন, হালকাটা এখান থেকে এভাবে কমাই দেবেন, কাটতে পারবেন। যে কোনো সময় আপনি এইভাবে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে মার্কের মাধ্যমে অথবা এখান থেকে বাড়তি কিছু থাকলে পরে সুন্দরভাবে এখান থেকে সাইজটা ছোটো করে এভাবে কাটতে পারবেন। তো এটার কাজ হচ্ছে এরকম কাটা। তো দ্বিতীয় অপশানে যে একটা কাজ আছে, তো দেখেন এখানে এটার কাজ এরকমই। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তো ইরেজার টুল এই টুলের কাজ হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডকে সে রিমুভ করে দেবে। তো এটা অনেক সিস্টেমে হইতে পারে, তো আপনি যে সিস্টেমে করতে চান সেই সিস্টেমে করতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে এটাকে দেখেন এভাবে রিমুভ হচ্ছে, আপনাকে কাজ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো প্রথমে আপনাকে দেখাই দিতে হবে ব্যাকগ্রাউন্ডটার কি কালার আছে, যদি না দেখান তাহলে যা আছে সবগুলো এরকম যাবে। তো আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তাকে দেখাই দিতে হবে। তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এর যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন দেখাই দিছি। এর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি এখানে দেখাই দিয়ে থাকি তাহলে দেখেন অনেক সময় আছে আমাদের কোন সময় কাজে লাগবে, যে আমরা এখান থেকে শুধুমাত্র চুলটাকে সূক্ষ্মভাবে, এই ফটোয় যদি এরকম কোনো কাজ নাই, মনে করেন এখান থেকে যে চুলটা আছে চুলের তলে, মানে চুলটা আমার সূক্ষ্মভাবে চুলটা দেখা যাবে কিন্তু চুলের তলে অন্য কিছু দেখা যাবে না। তখন কি করব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা যেহেতু দেওয়া হয়েছে, এটার কালার রয়েছে, তো আমরা কালারটা সিলেক্ট করে দেই। এটা ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করি। ওকে, এখন আমরা লেয়ারটাকে সিলেক্ট করবো। লেয়ারটাকে সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ড লেজার টুল আমরা এখানে ওপেন করার পর দেখেন আমরা এখানে যদি কাজ করি তলে দেখতে পাচ্ছেন আমাদের এই তলে যে কাজ হচ্ছে এটা এভাবে রিমুভ করবে। শুধুমাত্র আপনার চুলটাকে সূক্ষ্মভাবে কাজ করার জন্য আপনি এই টুলটার ব্যবহার করতে পারেন, ব্যাকগ্রাউন্ড লেজার টুল। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিয়ে এখানে কালারটা দেখাই দেবেন। কালারটা দেখাই দেওয়ার পর জাস্ট আপনি শুধুমাত্র কাজ করবেন। তো সেরকম কাজ করে না, যদি কোনো সময় প্রয়োজন হয় সেরকম করবেন। আর তৃতীয়বার আছে হলো ম্যাজিক লেজার টুল। তো এটার কাজ হচ্ছে আপনার পুরো একটা যেটুক সিলেক্ট করবে ওই ব্যাকগ্রাউন্ড ততটুকু রিমুভ করে দেবে। তো একবারে ম্যাজিকের মতো, যেমন আমরা ম্যাজিক টুল দেখেছিলাম উপরে ম্যাজিক টুলের যেরকম কাজ, তো এটাও সেরকম একই কাজ। তো যেখানে মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার, জাস্ট একটা ক্লিক করলেই ও যতটুকু পারবে ততটুকু ধরে ওই ব্যাকগ্রাউন্ডটা পিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। তো আমাদের এগুলো সাধারণত কাজে লাগবে না। দেখেন আমাদের যেটুকু সিলেক্ট করা ছিল সেটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। তো সূক্ষ্মভাবে যদি আমরা কাটি তাহলে মনে করেন একবারে সবগুলোই করা যাবে। তো আর যেহেতু আমরা এটা এমনি দেখানোর জন্য এরকম করলাম, তো এভাবে কাজ করতে পারবেন। আর সবসময়ের জন্য জুম করে কাজ করবেন, তাহলে আউটপুটটা অনেক ভালো হবে। তো এই ছিল আজকের এই দুইটা টুল। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে এবং আগামী পর্বে এখানে আরেকটা টুল আছে। তো এই টুলটা এই টুলটা অনেকটা কাজের টুল, যে টুলটার মাধ্যমে অনেকক্ষণ বড় একটা টিউটোরিয়াল করা লাগবে, যার জন্য এটা নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল করতে চাচ্ছি। তো আপনাদের দেখানোর জন্য আপাতত আমি এই দুইটা টুল দেখাই দেই। তো খুবই সিম্পল টুল। তো এই দুইটার কাজ হচ্ছে দুই ধরনের। তো দেখাই, প্রথমে যে টুলটা আছে ব্লার টুল। তো এটা হচ্ছে যে আপনি কোনো একটা ফটো যদি কাটে কোনো এক জায়গায় নিয়ে যান বা কোনো এক জায়গায় রাখেন, তাহলে মনে করেন একটা ফটো মনে করেন এডিট করছেন, মনে করেন এখানে আমি একটা ফটো ওপেন করি। এখন আমি চাচ্ছি যে এই ফটোটা তো আমি এখান থেকে কাটছি, তো এই ফটোটা এখান থেকে আনছি। তো এখন আমি কি করব, এই ফটোটাকে এখান থেকে নিয়ে মনে করেন আমি এই ফটোটার উপর বসাবো। তো এই ফটোটার উপর বসালাম। মনে করেন এখানে বসানোর পর ওকে প্রেস করি। হ্যাঁ, দেখেন যদি এখন প্লাস দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আমি এর উপর নিয়ে কেটে দিয়েছি, কিন্তু পারফেক্টভাবে মিশে না বা ব্যাকগ্রাউন্ডটা মিশবে না। তো তখন আপনি কি করবেন, যাতে পাশাপাশি মিশে। তো তখন এখানে আমি বড় করে দেখাই। তো আপনি কি করবেন, তখন এই জায়গায় যে ব্লার টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটার মাধ্যমে আপনি এখান থেকে এই যে দুইটা কালার আছে, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে এবং ফটো যে কালার থাকবে, আপনি যদি এটা দিয়ে প্রেস করেন তাহলে দেখবেন এই দুইটা দেখেন এখানে ব্লার হয়ে মিশে যাচ্ছে। মানে যদিও ফটোটা সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে না, তারপরে আপনাকে দেখাচ্ছি। মনে করেন এই টুলটা যদি এখানে বারবার দেন, দেখেন আমার এখানে যে একটা পরিবর্তন আসতেছে, দেখেন ব্লার টুল এখানে হলো আপনার গোলা করে ঝাপসা করে দেবে। দুইটার এখানে এই পাশের ব্যাকগ্রাউন্ড এবং ফটোর ব্যাকগ্রাউন্ড দুটো মিলে মিক্সড হবে, যেটার মাধ্যমে আপনার ফটোটা একটু ব্লার কোয়ালিটি মনে হবে, যার কারণে মনে হবে যে এটা এর সাথে মিশেছিল, যার কারণে যাতে পারফেক্ট মনে হয়। এর কারণে হলো এই টুলটা। দেখেন এখানে আমি যদি এই টুলটা কয়েকবার প্রেস করি, তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে রিমুভ হবে এবং এমনভাবে এর সাথে লাগবে মনে হবে যে এটাই ফটোর সাথে ছিল। জাস্ট এটা মিশানোর জন্য এটার কাজ। তো এইভাবে তাছাড়াও ফটোটারে মসৃণ করার জন্য আরও এই জায়গা হালকা কিছু ব্লার দিতে পারেন। তো দ্বিতীয় নম্বরে যেটা আছে শেপ টুল। তো এই টুলটার কাজ হচ্ছে আপনার একই কাজ, এটা আপনাকে কিছুটা একই সিস্টেম, জাস্ট এটাও আপনার কি করবে, এটাও আপনার কালারটা দুটো এক করবে, কিন্তু এমন করবে যে যার কারণে মনে করেন বেশি করার জন্য মনে করেন এখানে কালারটাই ডিসকালার হয়ে যাবে। এটাও একই সেম কাজ করবে, বাট এটা দুটো মিশতে গেলে অনেক সময় কাজ করলে দেখেন যে এমনভাবে করতে ফটোটার যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা চলে যায়। তো এইসব টুলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো দ্বিতীয় নম্বর যে টুলটা আছে, এই টুলটার মাধ্যমে হচ্ছে যে হালকা ব্রাইটনেস, আপনি চাইলে এখানে অনেকভাবে ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। তো আপনি যদি চান যে এখান থেকে মার্ক করে বা কন্ট্রোল যদি প্রেস করেন, তাহলে আপনার একটা প্যানেল আসবে, যদিও আমার কিবোর্ডটা কাজ করতেছে। তো আপনাকে দেখাই এই টুলটার কাজ দিয়ে আপনি হালকাভাবে দেখেন আমার ফটোর দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি ফটোটাকে
সাদা করতে পারেন বা ব্রাইটনেস কিছুটা বাড়াইতে পারেন। তো এভাবে আপনি আপনার ফটোর ব্রাইটনেস বাড়াবেন। তো একবারে মাউস প্রেস করে যদি আপনি বারবার ঘোরান তাহলে একভাবেই সব কালার সব জায়গায় নেবে। তো আবার মাউসটা ছেড়ে যদি আবার এরপর ক্লিক করেন তাহলে আবার বাড়বে। তো এভাবে যদি আপনি প্রত্যেকবারে মাউস ছেড়ে ছাড়ে আবার ধরেন তাহলে দেখবেন সাদা অনেক প্রত্যেকবারের জন্য আলাদা আলাদা বাড়তি হয়ে যাচ্ছে। জাস্ট আপনি একবারে মাউস ক্লিক করবেন এবং সম্পূর্ণ জায়গায় যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু জায়গায় একভাবেই একটা মাউস ক্লিক করে সব জায়গায় দিয়ে প্রেস করে দেবেন, তাহলে দেখবেন হয়ে যাচ্ছে। তো এইভাবে ফটোর ব্রাইটনেস বাড়াবেন। তো দ্বিতীয় নম্বর যেটা অপশন আছে ড্রোন টুল, এই টুলটার কাজ হচ্ছিল আপনার এটাকে আবার কালো করা। এতক্ষণ দেখছি আমরা সাদা করা, এটার কাজ হচ্ছে কালো করা। এটাকে করলে দেখেন আবার সেই ফটোটা আবার কালো হয়ে যাবে। তো এর কাজ হচ্ছে এরকম। আর তৃতীয় নম্বরে যে টুলটা আছে, তো এই টুলটার কাজ হচ্ছে আপনার এটার কাজ হচ্ছে আপনার সাদা কালো মিশ্রণ করা। তো এটা আপনার কোনো প্রয়োজন হবে না। তো আপাতত আমাদের প্রয়োজনের ভিতরে এই দুইটাই পড়বে। তাছাড়া আরও যদি আপনাদের টিউটোরিয়াল দেখেন এখানে টুল, আর এই ব্লার টুলের জন্য আরও কিছু অন্য ফিল্টার রয়েছে। তো এখানে যাবেন, ফিল্টারের ভিতরে যাবেন, ফিল্টারের ভিতরে যাওয়ার পর ব্লার যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের ব্লার আছে। এখান থেকে আপনি যে কোনো ধরনের ব্লার প্রেস করবেন বা কাজ করবেন, এক এক ধরনের কাজের জন্য এক এক ধরনের। তো আমি আপনাদের দেখাবো পরে আসতে সব টুলগুলোর ব্যবহার। তো আজকের যে টুলগুলো দেখলাম, এই টুলের কাজ হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটার মাধ্যমে হচ্ছে সাদা কালো ফটো তৈরি করা বা রঙিন করা, পুরনো ফটোকে যে কোনো ফরম্যাটে করলে আবার সেই নতুন কোনোভাবে এডিট করলে পুরনো যাইতে হলে এই টুলটা দিয়ে কাজ করব। তো আর্ট ব্রাশ টুলের মাধ্যমে এটা দরকার নাই, শুধু আর্ট করা। আর দ্বিতীয় নম্বর ইরেজার টুল দিয়ে আমরা রিমুভ করতে পারি ফটো। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আর ম্যাজিকটা এটা দরকার নেই। আর এই টুলটা তো অবস্থাতে দেখলাম না। তো আর এই দুইটা টুলের কাজ হলো দেখালাম। এই দুইটার শুধুমাত্র এই 6টা টুলের প্রথম দুইটা টুল লাগে। তো আশা করি ভিডিও টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি বুঝতে আপনাদের কোন জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা হয় তাহলে বলবেন, অবশ্যই জানাবো। আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।